তুমি আমি এইখানে? বাতাস যেমন ফুলের ঘ্রাণ গায়ে মেখে নেয়, ঠিক তেমনি তোমার বিপদ আসছে আমি টের পাই, ভালোবাসি তাই। তা ভালোবেসে আমার জন্য আর কি করতে পার? আমি তোমার জন্য আমার এই জানও দিতে পারি। এসব মিথ্যা প্রেমের গল্প সবাই কয়। সত্যি সত্যি কেউ ভালোবাসার জন্য জান দিতে পার না, শুধু মুখে মুখেই ক। একদিন দেখো আমি সত্যি সত্যি তোমার জন্য আমার এই জান দিয়ে দিব। চাচা, চাচা আপনি এখানে কি করতেছেন? বাইরে ঝড় বৃষ্টি আছে, মনে করলাম তোমার একটু দেখেই। আপনি দরজা বন্ধ করছেন কেন? আরে তোমার লোক একটু কথা আছে। দরজা খোলেন চাচা, আপনি এত রাতে এখানে কি করতেছেন? চাচা মানে যাইতে না, চাচা মানে যাইতে না, চাচা চাচা এটা কইরান না, মানে যাইতে দেন, আমার যাইতে না, চাচা মানে যাইতে না, চাচা মানে যাইতে না, চাচা। জেলে আসলে সব সময় স্বাদ হতে চাই। দেখে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারে না, অথচ মার্ডার করার কুগার মধ্যে কুরকুরাই মানুষের নিঃশ্বাস বন্ধ করে লস সার্চ করে নে খোল সবকিছু খোল বের কর আমজাদ আমজাদ কি হয়েছে? আমজাদ বাড়ি নাই? আমজাদ কই? বাড়ি নাই? তুমি ওরা বলো তো না খালা, আমি ওর খালা হই। আমি আইস, কি ব্যাপার হবে খেলা? তুমি এই সময় আমি তোমার কাছে এটা দরকারি আইস। বুঝছি, টাকা দরকার। আমি ভুলে গেছিলাম দিতে। না না টাকা দরকার না, ওর নাম আয়াত। বাস অ্যাক্সিডেন্টে ওর বাপ মা সবাই মরে গেছে, তোর দেহন কেউ নাই। তোর যদি তুমি একটু জায়গা দিতা তো বড়। খেলা আছে কি কহ না? আমি কি তোমার কইছি নাকি যে আমার বাড়িতে জায়গা দেওয়া যাবে না? কোনো সমস্যা নাই, আমার বাড়ি তো খালি পড়ে রয়েছে, একটা করে নিলে থাকবো। তাছাড়া একটা কামের মানুষ তো দরকার ছিল। তুই কি কস? জায়গা দিই খালা, থাকুক, কাম কাজ করবো, নিজের বাড়ি মনে করে থাকবো। খালা আমার একটা জরুরি কাম আছে, আমি আইয়া বাকি কথা কমুনে। হয়তো বাইক স্টার্ট দে খালা, বাকিটা আমি আয়া কমুনে। তুমি গড়ে চলে যাও। বুড়া কি অবস্থা? ওই যে ওইটা তোমার কবল বিছিয়ে নাও, কোনো ঝামেলা হলে আমাকে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। তুই বেশি পড়, দেখে রাখিস। জি এই নাম কি তোর? আই ভাই তোমার নাম জিগান, নাম কও না। সাইদ। তোরে দেখে বলে যে তুই অপরাধ না কেন অপরাধী, হ্যাঁ? ভাল লাগছে, তোরা ভাল লাগছে। তুই না অন্য কইলে লাখ কি ধরে কমাই দিয়ে দিত। তুই অন্ত আমার লোক থাকি, আমি বাবলু বাপান শেষ, টেনশন না। এই কেন ভাই নিবে ভাল লাগছে। ও সাইদ, হাকুইরে কি দেখতেছিস? কি দেখি বোঝো না দাদি? নাতির যে বিয়ের বয়স হয়েছে, চুলদারি পেকে গেছে, এটা বোঝো না? বিয়ে যে করবি, চাকরি করিস, ঘরের চাল তো সাদা, খাওয়াবি কি? কি কও দাদি? সকাল থেকে সন্ধ্যা অব্দি চাচার পিছনে ঘুরি, জমির হিসাব করি, কোর্ট কাছারি বিচার সালিশ। সারাদিন আমি চাকরি তো করতে। বুঝলাম চাকরি করিস, মাইয়াটা কি কোন বাড়ির মাইয়ে? আছে একজন, পরে কমানে। পরে কেন এখন কর, নাম কি মাইয়ে? বললাম না, আছে একজন, শরম করতেছে, তুমি বোঝো না? ওরি আমার শরম রে, বাসর করবা, বিয়া করবা, আবার শরম করে না? এক গিলাস পানি দেন দিনি। আপনার মতো সুন্দরী মেয়ে আমি জীবনে দেখিনি, কিন্তু আপনি মন খারাপ করে থাকবেন না। যদি খুশি মনে এক গিলাস পানি দিতেন, সেটা খেয়ে মরে গেলেও কোনো আফসোস ছিল না। আসলে আমি সুন্দর। আসলে ফেলাই দিলেন কেন? লাগে পানি না খেয়ে মরে যাব, কিন্তু মন থেকে না দিলেই পানি খাবো না। আমি কখনো আপনার মন খারাপ করার সুযোগ দিব না। সবাই এটাই বলে, কিন্তু পরে সবাই ভুলে যায়। সবাই আমার লগে মিলেন না, আমি ওয়াদা রাখালো কি ওয়াদা? সবসময় আপনার মন ভালো রাখার ওয়াদা। আপনাকে খোলা চুলে সেরাম লাগে? সেরাম কিরাম? মুন্ডাই সাহেব, এই খোলা চুলের দৃশ্য সবসময় দেখি। এই চলে আসেন। এখানে থাকার কারণ আছে? আমি কি খারাপ কিছু বলেছি? আমি কি আসলে এরম প্রশংসা পাতি পারি? এখনো তো কিছুই কইনি। তোমার সৌন্দর্যের বর্ণনা দিতে গেলি রাত হয়ে যাবে না। পরে আকাশের তারাগুলো আমাকে বলিবে, তোমার চাঁদকে ঘরে নিয়ে যাও, আমাদের সৌন্দর্য মলিন হয়ে যাবে না। হাতে সময় আছে, তাহলে ধরে ধরে তোমার প্রশংসা করি। তুমি? তুমি নিজের মানুষকে বেশি দিন আপনি বলতে নেই, তুমি বলে কাছে ডাকতে হয়। স্যার আমার কাছে আপনারা দেওয়ার মতো অত টাকা পয়সা নাই, এই দুলজুরাই ফি হিসাবে এটাই রাখেন স্যার। দয়া করে সাইফরে বাস, বিশ্বাস করেন ওর মতো ভালো মানুষ হয় না। আপনি মামলাটা নেন স্যার। সাইফ আমার জন্য জেল খাটতেছে, আমি ওর সারা বাঁচবো না। দয়া করে আপনি সাইফরে বাস। সাইডটা কে? তার হাজবেন্ড পার্মানেন্ট করে বিয়ে করেন? স্যার সাইফ আমার জন্য জেল খাট, বিশ্বাস, আমি ওর সারা বাঁচবো না। আপনি ওরে বাঁচান। ঠিক আছে, দেখি ফাইলটা দেখি, দেখা যাক কত কি করতে পারি। আর হ্যাঁ, ওগুলো আপনার কাছে রাখবেন। স্যার আপনি সত্যি তো, আপনি সাইফরে বাঁচাবেন? ওগুলো করবার প্রয়োজন নেই, মামলা দিতে নেই, তারপর দেখা কি করা যায়। ওগুলো আপনার সাথে রাখতে বললাম না। দেখুন কিছুই খেয়ে পড়ছেন না। আমার জানা মতে ওই রাতে চেয়ারম্যান আয়াতের সম্ভ্রমণী করেছে। রামজাদরে আমি খুন করেছি, ফাঁসি দিলি দেন, যা ইচ্ছা করেন। তারপরে ওই রাত নিয়ে কোনো উল্টোপাল্টা কথা বলবেন না। কেন বলবো না? ওই রাতে একজন মানুষ খুন হয়েছে। কেন খুন হয়েছে? আপনি তাকে খুন করেছেন, আদৌ সেটা খুন কিনা সেগুলোকে জানতে হবে। আচ্ছা, আপনাকে হেল্প করার জন্য আপনি যদি আমাকে খুলে না বলেন আমি করতে পারবো। আমাকে একটু পরিষ্কার করে বলুন ওই রাতে আসুন। আপনি কথা বোঝেন না? আমি নেমো খারামি করেছি। আমি মারিছি, আমার এই হাত দিয়ে মারিছি, কোনো সমস্যা না। সমস্যা আমার না। তবে খুনটা যদি আপনি আত্মরক্ষার জন্য করে থাকেন, তাহলে হয়তো আপনি একটা সুযোগ পেতে পারেন। কারণ আমিও আমার মতো করে আপনাকে সাহায্য করতে পারি। তাহলে তুই বলেন, আমি এখানে আয়াতের মেয়েটাকে দেখে আমার খারাপ লাগে, কিন্তু আপনি যদি নিজের ফাঁসি চান, সেক্ষেত্রে আমার কিছু করার নেই। কিরে মন খারাপ? বুঝছি, হাতে লেগে খারাপ আছে। এই বেটা মন খারাপ করে থাকলে হবো? বেটা বুঝুক আছো? কিরে মন কি তোর বেশি খারাপ? আমার মনে হয় আয়াতের বলে দাও। তুই কি করি?
কতদিন পর তোমার দেখলাম, ভাল লাগতেছে। আমার একটা কথা রাখবো। তুমি বলেছো আর আমি রাখি নাই, আমার কোনোদিনও হয়েছে? ভুলে যাওয়া, নতুন করে জীবন শুরু করো, নিজের মতন কর। তুমি আমার এই সিন না। দুদিন পর ফাঁসি দেবে আবার, বলে যাবো পিতা থাকবে তোমায়, পিতা জব্দ করবে তোমার। আমার কথা মনে করে তোমার নষ্ট হবে না। রোজ রোজ আমার কথা মনে করে কষ্ট পাওয়ার চাইতে নতুন একটা জীবন শুরু করা ভালো। বিয়ে করো আয়াত, ভুলে যাও আমায়, সুখে থেকো তুমি। তোমার ছাড়া আমি কোনোদিনও সুখী হইতে পারবো না। তুমি বাংলামি করতেছো, ভালো থাকবে না আয়াত, বাস্তবতা অনেক কঠিন। ভালোবাসা ফুলের মতন হয় সাইফ, রঙিন পাপড়ি মেলে কিছুদিনের জন্য সুবাস ছড়ায়। আর সত্যি যদি কেউ কারোর ভালোবেসে থাকে, মন থেকে বাসে, ওই কিছুদিনের সুবাসই সারা জীবনের জন্য মনে গেঁথে যায়। স্মৃতি নামে বারবার ফিরে আসে। এইভাবে হয় না আয়াত, কষ্ট পাবা তুমি। তুমি কি বুঝো না, আমি তোমার পাগলের মতো ভালোবাস। আমার সবটুকু দেওয়া হইলো আমি তোমার এখান থেকে বাইক। আমি তোমার ছাড়া বাঁচবো না, আমার তোমারই রাখবো। আমি তোমার ভালোবাসা, আমার জীবন তোমার পাশে থাকতে চাই, আমার তোমারই লাগবো। আর কিছু এখানটা একটা সই করতে হবে। আমি কোনোভাবেই আপনাকে আর সাহায্য করতে পারবো না, কারণ আপনি যে স্বীকারোক্তি দিয়েছেন তাতে আপনার ফাঁসি হয়েই যাবে। যদি জজের মায়া হয়, মানে আপনার ভালো ব্যবহারের জন্য, উনি হয়তো আপনাকে যাবজ্জীবন দিতে পারেন। স্যার, আপনার কাছে আমার বেশি কিছু চাওয়ান্তি, তবে একটা অনুরোধ করি, আমার কি একদিনের জন্য জামিন দেওয়া যায়? জামিন কেন? একজনের কথা দিচ্ছিলাম, তারে বিয়ে করুন। আমি তাও তো ফুটো, এটা হলে কি হবে না? গরিবের সংসারে এর বেশি সামর্থ্য কই? তুমি কি পারবা না মানিয়ে নিতে? মানায় নিব বলেই তো আমার সারাটা জীবন তোমার নামে লিখে দিলাম। তুমি চুপ করো, তোমার একটু মন ভরে দেখি। মন ভরে দেখা কি আছে? আমার সারাটা জীবনই তো তোমার। সারাটা জীবন তো আমার কাছে মেয়ে নেয়, তো কয়েক ঘন্টা আছে। আমাকে কয়েক ঘন্টা সারা জীবন এই স্মৃতি নিয়ে বাঁচে থাক, আর কিছু চাই না। তুমি এরাম কেন? কিরাম আমি? এমনটা আমি চাই, একদম আমার মনে হয় না। আমি মরে গেলে আমাকে এই জায়গাটায় খবর দিও। কি সব উল্টো পাল্টা কথা বলতেছো? উল্টো পাল্টা কথা করছি না, আমি মারা গেলে তুমি আমার দেখতে আসবা, আমার জন্য কাঁদবা। আর একবার যদি মরটোর কথা বলিছো, তাহলে আমি দিকে তোমার পানির মধ্যে সুবাই মেরে ফেলবো। এসব জজ ফজের রাইফাই লাগবে না। আমার কি মনে হয় জানো, আমার মন করছে জজ আমার ফাঁসির রায় দিবে। আমার বিশ্বাস তোমাকে মাফ করে দেবে, তোমার কিছু হবে না। বাপরে বাপ, নাকি নিয়োগ করছো? ভাবি রাতের ছাড়া খাবি না? খিদে তো লাগিয়েছে, কিন্তু খাতি মন চাচ্ছে। বাহ, ভাবির তুমি পুরো হাবুডুবু। আদালতে উপস্থিত সমস্ত তথ্য প্রমাণ পর্যালোচনার পর আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, আসামি সাইফকে বাংলাদেশ দণ্ডবিধি ধারা 302 অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ডাকিস? আই ট্রাইড মাই বেস্ট, কিন্তু কিছুই করার ছিল না। আপনি নিজেই নিজের কাছে, সেখানে আমি আর কি বা করতে পারি বলুন? কি ব্যাপার, হাসছেন যে? আমি তো জানি আমার ফাঁসি হবে, তা আপনার ধন্যবাদ। একদিনের জন্য আমার জামিন দিয়ে আমার বিয়ের ব্যবস্থা করে দেওয়া। আপনার খারাপ লাগছে না? না স্যার, আমি ঠিক আছে। তাহলে আপনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নেন, পরিবারের সঙ্গে শেষবারের মতো একবার দেখা করতে পারবেন। আপনার মতো পাগল প্রেমিক আমি জীবনে দেখি। এই মিথ্যে প্রেমের পৃথিবীতে আমার ভালোবাসা সত্য হয়ে থাকবে স্যার, এর জন্য না হয় একটু পাগল দিলাম। আসে যা রে, এত খুশি খুশি কেন? আমি লাগা দেখা রেছিস নাকি? এলে এত হাসিস কেন? 7 দিন পর আমার ফাঁসি, জজ আমার রায় দিয়ে রেছে। এটা তুই কি করলি? এই শহরে কত মানুষ খুন করে বুক ফুলে চলতেছে, তুই যেটা করছস এটা ধর্ষককে খুন করছস তুই। এটা তো অপরাধ না? বাদ দে না, এই বিষয় নিয়ে কথা বলে তেমন লাভ নেই। কেন কথা কবি তুই? দেখ, আমি চাই না আমার মৃত্যু পথ আমার বউরে নিয়ে কেউ উল্টা পাল্টা কথা বলুক, তার বদনাম হোক। না দেখ, আমি বলবো তুই হাইকে টাবিল কর, তুই হাইকে টাবিল কর, তার ফাঁসি হয়ে গেল, তুই বেঁচে যাবি। আবার কখনো দেখা হবে কিনা জানি, যদি আর কখনো দেখা না হয় আমি আল্লাহর কাছে দোয়া করবো যাতে আমাকে আবার দেখা হবে। আমি ওই দুনিয়ায় জানো তোমার বউ হয়ে আমার ছেড়ে থাকার যন্ত্রণা ওই দুনিয়াতেও তুমি সহ্য করতে পারবা তো? তোমারে কই জানলাম? সত্যি তোমার বাবা তোমার মারে অনেক ভালোবাসে, সবাই বলে ভালোবাসার জন্য নাকি জীবন দিয়ে দেওয়া যায়। শোনো, তোমার বাবা তোমার মারে এত ভালোবাসতো, তার জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে। আমি যখন তোমার ছেলেরে খুনির ছেলে বলবে, এখন তোমার খারাপ লাগবে না? আমি তো তখন থাকবো না, তুমি ওরে আমার পরিচয় দিও না। আজকে তুমি ওর মা, তুমি ওর বাবা। না, আমি ওর বাবার পরিচয় ওরে বড় করবো। ওরে জানতে হবে এই মিথ্যা ভালোবাসার পৃথিবীতে ওর বাপ ওর মায়ের ভালোবেসে নিজের জীবন দিয়ে দিয়েছে। ওরে জানতে হবে।